নেহা প্রশান্তির চোখে ছেলেটার দিকে তাকিয়ে আছে। কি আশ্চর্য, একজন মানুষ এত নিখুঁতভাবে ভালোবাসতে পারে। নেহা উপলব্ধি করলেও উপরওয়ালা কাউকে ঠকান না, কোনো না কোনো দিক দিয়ে মানুষ সম্পূর্ণটাই পায়, শুধু ধৈর্য ধারণ করতে হয় সঠিক সময়ের জন্য। তামজিদ এবার তারিনকে ফিসফিস করে বলল, কি শুনবো? তোমার বাবাও তো আমাকে বিয়ের সময় বলেছিল তোমাকে সুখে রাখতে, তাই তো? এই প্রশ্ন কেন? আর বলো না। আরে বলো না, বলেছিল কিনা? তারিন ভাবুক মুখশ্রী নিয়ে মাথা নাড়ল, অর্থাৎ হ্যাঁ। অতপর তামজিদ অসহায় মুখ করে বলে উঠল, কিন্তু তোমার বাবা তো এটা বলে নাই যে আমার মেয়ের জ্বালা যন্ত্রণা সহ্য করে তুমিও সুখে থেকো। তারিন কথাটার মানে বুঝতে পারল না, তাই প্রশ্ন করার জন্য মুখ খুলেও বন্ধ করে ফেলল। চোখ দুটো বড় বড় করে ফেলল, চোখ মুখ খিচে তাকালো তামজিদের দিকে। প্রতি উত্তরে তামজিদ মিষ্টি হাসি উপহার দিল, কিন্তু ততক্ষণে তারিন রেগে আগুন হয়ে গেছে। কিছু না বলে চুপ হয়ে গেল। তামজিদ বেশ বুঝতে পারছে এই আগুন নেভানো এত সহজ না। বিয়ে শেষ হতেই যে যার মতো বাসায় চলে গেল। তামজিদ যাওয়ার আগে নেওয়াজকে কানে কানে বলল, বিয়ে তো হসপিটালে করলে। তুমি যদি ব্যবস্থা করে দিতে পারো তাহলে আমি রাজি। তুমি রাজি থাকলে এক্ষুনি ব্যবস্থা করে দেবো। তোমরা না গেলে শুরু করবো কিভাবে বলো? তাই তুমি গিয়ে তোমার বউ সামলাও, আমি আমার বউকে সামলে নিব। তামজিদ হেসে বিদায় নিয়ে চলে আসলো। গাড়িতে উঠেই দেখলো তারিন পেছনের সিটে বসেছে। দেখে তামজিদ কপাল কুঁচকে জিজ্ঞেস করলো, স্বামীর সাথে রাগ করে সিট আলাদা করে ফেললে? তারিন উত্তর দিল না। তা দেখে তামজিদ বেশ হেসে নরম সুরে বলল, শোনো না, একটু বলি। তারিন চুপ। তামজিদ পুনরায় আগের ন্যায় বলে উঠল, সামনে এসে বসো, আর রাগ করে থেকো না। বাবা আমাকে আলাদা দেখে আমাদের বেবি কিন্তু খুব রাগ করবে। তারিন তবুও চুপ রইল। তামজিদ এবার মুচকি হাসল, অতপর নিজে গিয়েই তারিনকে কোলে তুলে নিতে নিতে বলল, খুলে উঠতে চাও মুখে বললেই তো হয়, এভাবে গাল ফুলে ঢং করার কি দরকার? তারিন ভয় পেয়ে তামজিদের কলার শক্ত করে ধরে আছে, চেঁচিয়ে বলল, তাড়াতাড়ি নামায়, যদি পড়ে যায় কি হবে ভাবতে পারছেন? তামজিদ আর শক্ত করে তারিনকে ধরে বলে উঠল, আমি থাকতে আমার পাখি আর তার বাচ্চার কিচ্ছু হতে দেব না। আমার প্রতি বিশ্বাস নাই? নিজের প্রতি বিশ্বাস নেই, কিন্তু আপনার প্রতি 100 ভাগ বিশ্বাস আছে। তামজিদ তারিনকে সিটে বসিয়ে দিয়ে তারিনের কপালে চুমু খেয়ে বলল, এই ছোট্ট পাখিটা কদিন পর মা হয়ে যাবে, কল্পনা করতে পারি না আমি। ছোট্ট প্রাণের জন্ম দিবে, সেই প্রাণ আমাদের চোখের সামনে বেড়ে উঠবে, হাঁটি হাঁটি পা করে সারা বাড়ি দৌড়ে বেড়াবে, ছোট ছোট আঙুলে আমার হাত ছুঁয়ে দেবে। আমার বুকে দুটো প্রাণ একসাথে নিয়ে বাঁচবো আমি, শান্তির ঘুম ঘুমাবো। কত সুখের দিন আমার জন্য অপেক্ষা করছে বলো তো? সেই দিনগুলো কবে আসবে? অপেক্ষারা বাদ মানছে না তো। তারিনের এত ফোনের সব রাগ ধুয়ে মুছে একাকার হয়ে গেল, বলল, ইনশাআল্লাহ সুখের দিন খুব শীঘ্রই আসবে। তামজিদ তারিনের কপালে দ্বিতীয়বার চুমু খেয়ে নিজে সিটে বসল। অতপর রওনা হলো নিজ গন্তব্যে। তারিন নিজেই পেটে হাত রেখে সিটে মাথা হেলিয়ে চোখ বুজে রইল। 8 মাসের বড় পেট নিয়ে যখন চোখের সামনে তারিন পা পিছলে ওয়াশরুমে পড়ে গেল, তখন মনে হলো এ বুঝি ওর বেঁচে থাকার সময় ফুরিয়ে এসেছে। জোরে চিৎকার করারও সুযোগ পেল না। নিচে পড়ে যাওয়ার টাইমে বেসিনের সাথে মাথায় আঘাত লাগলো। নিচে পড়ে যাওয়ার পর এক মুহূর্ত চোখ খুলে রাখতে পারল না। চোখ জোড়া বন্ধ হয়ে আসার আগে শরীরের সমস্ত শক্তি সঞ্চার করে অস্পষ্ট স্বরে মাস্টার মশাই বলে ডেকে উঠল। অতপর চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে আসলো। তামজিদ তারিনকে ওয়াশরুমে ঢুকিয়ে দিয়ে ছাদে গিয়েছিল জামা কাপড় আনতে। রুমে ঢুকে একবার তারিন বলে ডাকলো, কিন্তু ওপাশ থেকে শব্দ আসলো না। তামজিদ বাসায় থাকলে তারিনকে নিয়ে একসাথে গোসল করে। আজকেও তার ব্যতিক্রম ছিল না। গোসল করার জন্য ছাদে জামা কাপড় আনতে গিয়েছিল, আর তারিন টয়লেট ব্যবহারের জন্য আগে ঢুকেছে। তামজিদ পুনরায় একবার ডেকে বলে উঠল, তোমার হয়েছে? তাহলে আমি ঢুকি। এবারও ওপাশ থেকে শব্দ আসলো না। ভেতর থেকে পানির শব্দ ভেসে আসছে। তা শুনে তামজিদ ভাবল তারিন পানির শব্দে হয়তো শুনতে পাচ্ছে না, তবুও মনের মধ্যে খসখস করছে একটু। তাই একদম দরজার কাছে গিয়ে দরজাটা হালকা খুলে ডাকলো, ও সোনা, শুনতে পাচ্ছ? আসবো? না। এবারও কোনো রকমের শব্দ কানে আসলো না। তামজিদ এবার পুরো দরজাটা খুলে ফেলল। মেঝের দিকে চোখ যেতে কয়েক পা পিছিয়ে গেল। মাথা ভন ভন করে ঘুরতে শুরু করলো। ওয়াশরুমে সাদা ফ্লোর জুড়ে রক্তের ছড়াছড়ি।
তারিনের পরনের জামাটাও রক্তে লাল হয়ে আছে। মেয়েটার কোনো হুঁশ নেই, একদম চুপচাপ হয়ে শুয়ে আছে ফ্লোরে। কি আশ্চর্য, এভাবে শুয়ে আছে কেন? ওর তো ঠান্ডা লেগে যাবে। উফ, আর পারল না এই দৃশ্যটা সহ্য করতে। গলা দিয়েও শব্দ বের হচ্ছে না, হাত পা চলছে না। কি হলো? শরীর কি অবশ হয়ে গেল? মস্তিষ্ক কি কাজ করছে না? স্বপ্ন দেখছি? এটা কি স্বপ্ন? এমন বিদঘুটে একটা স্বপ্ন হতে পারে? তামজিদ একবার চোখ বন্ধ করে জোরে একটা নিঃশ্বাস ছাড়ল। আবার চোখ মেলে তাকাতেই কেমন যেন বুকের ভেতর প্রচণ্ড ব্যথায় কাতর হয়ে গেল। শরীরের সমস্ত শক্তি দিয়ে তার উপরে চিৎকার করে উঠল। কোনো রকমে গিয়ে তারিনকে আগে কোলে তুলে নিল। সাথে সাথেই হাতটা রক্তে মেখে গেল। তামজিদের চিৎকার শুনে তানহা, তারিনের মা, আমজাদ সাহেব সবাই হন্তদন্ত হয়ে দৌড়ে এলেন। ওনারা সবাই একসাথে ড্রয়িং রুমে ছিলেন। তামজিদের চিৎকার শুনে একসাথে দৌড়ে আসলেন। তারিনের যখন 6 মাস তখন থেকেই তারিনের মা এখানে এসে থাকেন। তানহাও প্রায় 15 দিন যাবৎ এখানে এসেছে। সবাই মিলে তারিনকে একদম পুতুলের মতো যত্নে রেখেছিল। আর আজ হঠাৎ কি হয়ে গেল? তারিনের মা একমাত্র মেয়ের এই অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়লেন। তানহাও কাছে। তামজিদ তারিনকে বুকে চেপে ধরল। তানহা তাড়াতাড়ি নিজের গায়ের ওড়না দিয়ে তারিনের মাথা পেঁচিয়ে দিল। তানহা চিৎকার করে আমজাদ সাহেবের উদ্দেশ্যে বলল, বাবা তাড়াতাড়ি গাড়ি বের করতে বলো। আমজাদ সাহেব ছুটলেন সেদিকে। তানহা এবার তামজিদকে উদ্দেশ্য করে বলল, ভাই ওর প্রচণ্ড ব্লিডিং শুরু হয়েছে, তাড়াতাড়ি ওকে হসপিটালে নিয়ে যেতে হবে। এখন এভাবে ভেঙে পড়ার সময় নাই, তাড়াতাড়ি চল ভাই। তামজিদের কান অব্দি কথাগুলো যেতেই তামজিদ উঠে দাঁড়ালো। তারিনকে পাঁচাকুলে তুলে ছুটল গাড়ির দিকে। তামজিদ তারিন সহ গাড়িতে উঠে বসলো আমজাদ সাহেব, তারিনের মা। ও কাকা, তাড়াতাড়ি চালান। আর কত দূর? আল্লাহ, রাস্তা শেষ হয় না কেন? আল্লাহ, তুমি এমন কেন করছো? সাহায্য করো আল্লাহ। তামজিদ কিছুক্ষণ পরপর ড্রাইভারের উদ্দেশ্যে এভাবে তাড়া দিচ্ছে আর তারিনকে বুকে আঁকড়ে ধরে যা মুখে আসছে বলে যাচ্ছে। পাগলের প্রলাপ যাকে বলে। প্রায় 20 মিনিটের মাথায় ওরা এসে পৌঁছালো হসপিটালে। হসপিটালের ভেতরে ঢুকতেই নার্সরা এসে তারিনের অবস্থা দেখে আটকে উঠল। তাড়াতাড়ি গিয়ে ডাক্তারকে ডেকে আনলো। ডাক্তার এসে তারিনের অবস্থা দেখে তাড়াতাড়ি পালস চেক করলো। তামজিদ অস্পষ্ট সুরে জিজ্ঞেস করলো, ও বেঁচে আছে আঙ্কেল? বেঁচে আছে, তবে বলে তিনি থেমে গেলেন। অতঃপর আতঙ্কিত সুরে নার্সদের উদ্দেশ্যে বললেন, ও মাই গড নার্স, তাড়াতাড়ি ওটি রেডি করো, ওকে নিয়ে যাও। জুনিয়র ডক্টর নার্সরা তারিনকে নিয়ে যাওয়ার সময় তামজিদ তারিনের হাত ধরে পাগলের মতো হাউমাউ করে কাঁদছিল। ডক্টর ইউসুফ তামজিদকে খুব ভালো করেই চেনেন, কারণ তিনি আমজাদ সাহেবের বন্ধু। তামজিদের অবস্থা দেখে আমজাদ সাহেব ডক্টর ইউসুফের হাত জোড়া পেঁচিয়ে ধরে কেঁদে দিলেন। কান্নারত স্বরে বললেন, আল্লাহকে ডাকো, তারিনের অবস্থা মোটেও ভালো না, যে কোনো খবরের জন্য প্রস্তুত থাকো। বলেই তিনি চলে গেলেন। তামজিদ হাঁটু ভেঙে বসে পড়ল। আমজাদ সাহেব গিয়ে ছেলের কাঁধে হাত রাখতেই তামজিদ বাবাকে জড়িয়ে ধরল। হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল, বাবা, আমার বউ, আমার বাচ্চা, আমার তারিন, আমি কিভাবে বাঁচবো? আমি কিসের জন্য বাঁচবো? কত যত্ন করে আমার ঘরের পুতুলকে সাজিয়ে রেখেছিলাম, আজ সেই পুতুল টুকরো টুকরো হয়ে গেল, অথচ আমি কিচ্ছু করতে পারলাম না। সব আমার জন্য হয়েছে বাবা, তাই না? সব দোষ আমার। আমি ওকে যত্ন করে রাখতে পারিনি। বলেই আবার কাঁদতে লাগলো। এর মধ্যেই তানহা এসে পৌঁছালো। সাথে রিহাফ, রাফি, নামিম ও এসেছে। তামজিদের পাগলের মতো অবস্থা দেখে ওরা 3 জন দৌড়ে আসলো এদিকে। তামজিদকে শান্ত করার জন্য ব্যস্ত হয়ে পড়ল। তানহা তারিনের মাকে সামলাচ্ছে। রিহাব তামজিদকে চেয়ারে বসাতে বসাতে সান্ত্বনা দিয়ে বলে উঠল, কাঁদিস না ভাই, আমাদের বোনে কিচ্ছু হবে না, ও একদম ঠিক হয়ে যাবে। ছোটবেলা থেকে বোনের অভাবে অভাবে বড় হয়েছি, কত আফসোস করছি একটা বোন নেই বলে। এত বছর পর এসে আল্লাহ আমার বোনের অভাব পূরণ করেছিল, উপরওয়ালা দিয়ে আবার নিশ্চয় কেড়ে নেবেন না বল। একদম চিন্তা করিস না, আমার বোন একদম ঠিক হয়ে যাবে, দেখিস। বলে রাফিও কেঁদে দিল। সবার চোখে পানি। এভাবে কেটে গেল কিছু সময়। সবার অপেক্ষাও ভীতিগ্রস্ত চেহারা পানে বসে আছে করিডোরে। তারিনকেও ওটিতে নেওয়া হয়েছে, মিনিট 20 হলো। তামজিদ এখনও কাছে। চোখের জলে সব কিছু ধোঁয়াশা হয়ে আসছে, তবুও কাঁদছে। হঠাৎ করে ওটি রুম থেকে তামজিদের ডাক পড়ল। ইউসুফ সাহেব তামজিদের কাঁধে হাত রেখে বলে উঠলেন, তারিনের ডেলিভারি এক্ষুনি করাতে হবে, না হয়তো
আমরা মা বাচ্চা কাউকেই বাঁচাতে পারবো না। তামজিৎ শুধু অশ্রুসিক্ত নয়নে তাকালো, কিছু বলতে পারল না। রাফি প্রশ্ন করলো, তারিনের এখন কি অবস্থা আর বেবি ঠিক আছে তো? তুমি কাকে চাও? তামজিৎ প্রশ্নোত্তর চোখে তাকালো। কাকে চাই মানে? তাহলে কি বাবা হওয়ার স্বপ্ন এখানে শেষ করতে হবে? তামজিৎ থেমে থেমে প্রশ্ন করলো। মা বা বাচ্চা কাকে চাও? তামজিৎ এক পা পিছিয়ে পড়ল। মাথার উপর আকাশটা যেন ভেঙে পড়েছে। কি আশ্চর্য! এই ৮ মাসের সব শখ, আহ্লাদ, আনন্দ স্বপ্ন বিসর্জন দিতে হবে। আর মেয়েটা যে এই সুখের জন্য নিজের স্বপ্ন বিসর্জন দিল, তার কি হবে? কিভাবে মনকে মানাবে? মা বাবা হওয়ার স্বপ্নটা এভাবে ভেঙে গেল। নিয়তি এত নিষ্ঠুর কেন? ৫ বছরের একটা মেয়ে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ এর ক্যাম্পাসে ছুটে বেড়াচ্ছে। তার পিছু পিছু দৌড়াচ্ছে তামজিৎ। মেয়েটা হাসছে আর বলছে, আমাকে ধরতে পারে না বলেই হাসতে হাসতে দৌড়াচ্ছে। তামজিৎ কিছু দূর গিয়ে থেমে গেল, বুকে হাত দিয়ে বসে পড়ল। মেয়েটা হঠাৎ পেছন ফিরে তামজিৎকে বসে পড়তে দেখে থেমে গেল। ভয় পেয়ে দৌড়ে আসলো। তামজিতের দুগালে হাত রেখে ভয় পাওয়া সুরে প্রশ্ন করল, তোমার কি কষ্ট হচ্ছে বাবা? কোথায় কষ্ট হচ্ছে? মামামকে ডাকবো? মামাম তো ডাক্তার, তোমাকে একদম ঠিক করে দিবে। দাঁড়াও, আমি মামামকে ডাকছি। মেয়েটার কথা শুনে তামজিৎ হেসে ফেলল। মেয়েকে একটানে নিজের বুকে মিশিয়ে নিয়ে চুমু খেলো কপালে। এই তো তার প্রাণ, বেঁচে থাকার সম্বল। এই প্রাণ থাকলে সুস্থ হওয়ার জন্য কোনো ডক্টর কবিরাজ লাগে না। তামজিৎ হালকা হেসে বলে উঠল, এই যে আমার রিহান্তা এসে পড়ছে, আমার আর কোনো কষ্ট নাই। আমার মা থাকতে আমি কেন কষ্ট থাকবো? কখনোই হবে না এমন। রিনতাহা হেসে তামজিদের চুলগুলো এলোমেলো করে দিতে দিতে বললাম, তুমি খুব দুষ্ট হয়ে গেছো বাবা, মামামকে বলবো তোমার পিঠটি দিতে। তামজিদ পুনরায় হেসে ফেলল, ঠোঁট উল্টে বলল, ভুল হয়ে গেছে ম্যাডাম, আমাকে ক্ষমা করে দিন। এবার বাবা মেয়ে একসাথে হেসে উঠল। তামজিদ রিনতাহার হাত ধরে উঠে দাঁড়ালো, বলল, চলো ভেতরে, অনুষ্ঠান শুরু হয়ে যাবে। তুমি মামার অনুষ্ঠান দেখবে না? হ্যাঁ দেখবো তো, চলো চলো। বলে তামজিদ হাত ধরে দৌড় শুরু করলো। মেয়েটা এত চঞ্চল হয়েছে, একদম মায়ের মতো। 1 মিনিটও চুপচাপ থাকে না, সারাদিন দৌড়াদৌড়ি করবে, কিন্তু সিঁড়ি দিয়ে উঠতে চাইবে না। সিঁড়ির সামনে গেলে ঠোঁট উল্টে বলবে, আমাকে কেউ কোলে নেয় না, আমাকে কেউ ভালোবাসে না, কেউ আদর করে না। তখন তামজিদ মেয়ের এমন আবদার শুনে না হেসে পারে না। অতপর আদরের রাজকন্যাকে গল্প শোনাতে শোনাতে সিঁড়ি দিয়ে কোলে তুলে উপরে নিতে হয়। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, রিনতাহা তামজিদ আর তারিনের মেয়ে। পুরো নাম রিনতাহা রুহি। তামজিদ রিনতাহা বলে ডাকলেও তারিন সবসময় রুহিমণি ডাকে। তামজিদ আর রিনতাহা এসে বসলো দর্শক সারিতে। তারিনের আজ MBBS পরীক্ষার চূড়ান্ত রেজাল্ট বের হওয়ার দিন, সেজন্যই আজ কলেজে বিশাল আয়োজন করা হয়েছে। তামজিদ রিনতাহা তারিনকে সাপোর্ট দেওয়ার জন্যই এসেছে। তারিন ভেতরে আছে। তামজিদ রিনতাহার সাথে গল্প করতে করতে ডুব দিল অতীতের ঘটনায়। আমরা মা অথবা বাচ্চা দুজনের একজনকে বাঁচাতে পারবো। তোমার হাতে খুব বেশি সময় নেই, যা সিদ্ধান্ত নেওয়ার তাড়াতাড়ি নাও প্লিজ। তামজিদ ডক্টরের কথা শুনে চোখ দুটো খোলা রাখতে পারল না, তবুও নিজেকে সামলে নিয়ে তড়িৎ গতিতে জবাব দিল, আমার তারিনকে চাই, প্লিজ আঙ্কেল, ওকে আমার কাছে ফিরিয়ে দিন। আমি সারা জীবন নিঃসন্তান থাকবো, তবু আমার তারিনকে চাই। বলেই বাচ্চাদের মতো কাঁদতে লাগলো। ডক্টর কিছু না বলে সোজা ভেতরে চলে গেল। তামজিদ কাছে চিৎকার করে কাছে। রাফি, রামিম, রাহিম সবাই ওকে সান্ত্বনা দিতে গিয়ে নিজেরাই কেঁদে ফেলছে বারবার। তানহা নিজের মেয়েকে বুকে জড়িয়ে ধরে কাছে। বারবার চোখে ভাসছে তারিনের মেয়েকে নিয়ে হাজারটা স্বপ্ন, শখ, আহ্লাদ। তারিনের মা জ্ঞান হারিয়েছে, তাই তাকে বেডে নিয়ে স্লাইন দেওয়া হয়েছে। তামজিদ কাঁদতে কাঁদতে আমজাদ সাহেবকে আঁকড়ে ধরে বলে উঠল, বাবা, আমার বাচ্চা, আমার বাবা হওয়ার স্বপ্ন এভাবে ভেঙে গেল কেন? ওকে আমি কি জবাব দিব? যে মেয়েটা 8 মাস কষ্ট করলো, নিজের স্বপ্ন বিসর্জন দিল, তাকে আমি কি জবাব দিব? যখন ওর জ্ঞান ফিরবে, আমাকে প্রশ্ন করবে আমার বাচ্চা কোথায়, তখন আমি কি জবাব দিব, কি বলবো? আমাকে তারিন সবসময় বলতো, যদি কখনো এমন পরিস্থিতি আসে তখন যেন আমি বাচ্চাকে বেঁচে নেই। বাবা, আমি সারা জীবন নিঃসন্তান হয়ে বাঁচতে পারবো, কিন্তু ওকে ছাড়া বাঁচতে পারবো না। আমি কি করব বাবা? আমজাদ সাহেব ছেলেকে সান্ত্বনা দিতে ভুলে গেল।
কিছু মুহূর্ত পর বাপ ছেলে কান্নাকাটি ভরে হসপিটালের এক করে নামাজের বিছানায় বসে পড়ল। তামজিদ হাত তুলে আল্লাহর দরবারে প্রার্থনা করছে। যতক্ষণ ওটি রুমের লাইট না নিবল ততক্ষণে তামজিদ নামাজের বিছানা ছেড়ে উঠল না। প্রায় ঘন্টাখানেক পর ওটি রুমের লাইট নিভতেই রাফি চিৎকার করে তামজিদের উদ্দেশ্যে বলল, তামজিদ তাড়াতাড়ি আয়। তামজিদ কোনো রকমে উঠে এসে দরজার সামনে দাঁড়ালো। বুকটা ধক ধক করছে, নিঃশ্বাস আটকে আসছে। ভেতর থেকে দরজা খোলার শব্দ পেয়ে তামজিদ বুকে হাত দিয়ে দাঁড়ালো। আর পারছে না, শরীর সায় দিচ্ছে না। দরজা খুলে নার্সকে একটা বাচ্চা কোলে তুলে নিয়ে বের হতেই তামজিদ কয়েক পা পিছিয়ে গেল। বুকের ভেতরে থাকা হৃদযন্ত্রটা বেরিয়ে আসছে। উপস্থিত সবাই অবাক মানে তাকিয়ে আছে। নার্স এগিয়ে এসে হাসি মুখে বাচ্চাটা তামজিদের দিকে এগিয়ে দিয়ে বলল। সবার মুখে চিলতে হাসি ফুটল। তামজিদ হাসে না, এখনো নিশ্চুপ, শুধু অবাক পানে তাকিয়ে নার্সের দিকে। বাচ্চাকে কোলে নেওয়ার জন্য হাত বাড়িয়েও থেমে গেল। হঠাৎ করে মস্তিষ্কে ডাক্তারের বলা কথাটা ভেসে আসলো। ডাক্তার তো বলেছিল যে কোনো একজনকে বাঁচানো যাবে। তামজিদ হাত সরিয়ে ফেলল। ভয়ের তো স্বরে নার্সকে প্রশ্ন করল, আমার বউ, আগে বলুন আমার বউ কেমন আছে? ও ঠিক আছে? সুস্থ আছে? বলুন না। আপনারা তো বলেছিলেন যে কোনো একজনকে বাঁচানো যাবে। আমি তো আমার বউকে চেয়েছিলাম, তাহলেই বাচ্চা। তামজিদের কথা শুনে নার্স অবাক পানে চেয়ে রইল। এমনও কোনো স্বামী হয় যার কাছে নিজের সন্তানের থেকেও স্ত্রীর জীবন সব থেকে বেশি দামি। মনে মনে ভাবল, কতখানি ভাগ্য নিয়ে জন্মালে একটা মেয়ে এমন স্বামী পায়। নার্সকে চুপ থাকতে দেখে তামজিদ এবার চিৎকার করে বলে উঠল, উত্তর দিচ্ছে না কেন? বলেন আমার তারিন কেমন আছে? সুস্থ আছে তো? নার্স তামজিদের ধমক খেয়ে কিছুটা ঘাবড়ে গেল। কিছু বলার জন্য মুখ খুলল। তার আগে ইউসুফ সাহেব বলে উঠলেন, আমাদের বৌমা একদম সুস্থ আছে তামজিদ। তামজিদের কর্ণকুহরে কথাটা পৌঁছাতেই চকিতে তাকালো সেদিকে। ইউসুফ সাহেবের হাস্যোজ্জ্বল মুখ দেখে কিছু সময় থমকে তাকালো। ইউসুফ সাহেব কাছে এসে তামজিদকে জড়িয়ে ধরে বললেন, তোমার দোয়া আল্লাহ ফিরিয়ে দেননি, কবুল করেছেন। তোমার স্ত্রী সন্তান দুজনেই সুস্থ আছে। সাধারণত 8 মাসে যেসব বাচ্চাদের জন্ম হয় তাদের জন্মের পর বিভিন্ন জটিল সমস্যা দেখা দেয়। তবে তোমার বাচ্চার বয়স 8 মাস 2 সপ্তাহ কেটেছে, তাই ভাগ্য গুণে তোমার বাচ্চা সুস্থ আছে। বেশ, আলহামদুলিল্লাহ। তবে পড়ে যাওয়ার ফলে বেবির কিছুটা আঘাত লেগেছে, যার কারণে ওর কিছু প্রয়োজনীয় সাপোর্ট দরকার। তাই আমরা বেবিকে সপ্তাহখানেক নিউনেটাল ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে রাখবো। আশা করি সপ্তাহখানেকের মধ্যে দুজনেই সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। তামজিদের বুকের উপর থাকা পাথরটা যেন এক নিমিষেই সরে গেল। এবার যেন শান্তিতে নিঃশ্বাস ফেলল। উপস্থিত সবার মুখে খুশির ঝলক ফুটল। রাফি, রামিম, রাহিম তো কোলাকুলি শুরু করে দিয়েছে। রাফি এগিয়ে এসে তামজিদকে জড়িয়ে ধরে খুশিতে আত্মহারা হয়ে বলল, কনগ্রাচুলেশন দোস্ত, বাবা হয়ে গেছিস শালা। এবার মিষ্টি খাওয়া তাড়াতাড়ি। মিষ্টি পরে খাওয়াই শালা, আগে আমার ভাগ্নিকে কোলে নে, দেখ কেমন করে কান্না করছে। তামজিদ খুশিতে বাকরুদ্ধ হয়ে কিছু বলার ভাষা হারিয়ে ফেলল। এক নজরে কিছুক্ষণ তাকিয়ে থাকলো বাচ্চাটার দিকে। নার্সের দিকে দুহাত বাড়িয়ে দিতে নার্স হেসে বাচ্চাকে তামজিদের কোলে তুলে দিল। বাচ্চাটাকে কোলে নিয়ে তামজিদ হু হু করে কান্না করে উঠল। বাচ্চাটার কপালে ঠোঁট ছুঁয়ে আলতো করে বুকের সাথে লাগিয়ে বলে উঠল, মা, তুই জানিস না তুই আমাকে পৃথিবী ভর্তি খুশি এনে দিয়েছিস। বাবা, বাবা, ও বাবা, কাঁদছো কেন তুমি? কষ্ট হচ্ছে বাবা? মামামকে ডাকবো? হঠাৎ করে কথাগুলো কানে যেতে তামজিদের হুঁশ ফিরে আসলো। খেয়াল করলো তামজিদের চোখ দুটো ভেজা। অতীত মনে করতে গিয়ে আরো একবার চোখে জল এসে পড়েছে। কি খুশির দিন ছিল সেই দিনটা। যতবার মনে করে ততবার নিজের ইমোশনটাকে সামলে রাখতে পারে না। সেদিনের পর তারিনের সুস্থ হতে প্রায় মাস খানেক লেগেছিল। তারপর এই যে হেসে খেলে কেটে গেল 5 বছর। সময় কত দ্রুত চলে যায়, স্রোতের ন্যায় চলে যায়, চাইলেও ধরে রাখা যায় না। রিন তাহার যখন 3 মাস, তখন থেকে তারিন পুনরায় পড়া শুরু করে। অনেক কাঠখড় পুড়িয়ে মেডিকেল কলেজে ভর্তি হয়। সন্তান, সংসার, পড়ালেখা সব একসাথে সামলে নেওয়া এত সহজ না, খুব কঠিন। কত রাত মেয়েটা জেগে কাটিয়েছে। সারাদিনের ধকল শেষ করেও রাতে মেয়েকে নিয়ে জেগে কাটিয়েছে। সকালে আবার কলেজে ছুটেছে। সব তামজিদ নিজের চোখে দেখেছে। আজ মেয়েটার খুশির দিন, স্বপ্ন পূরণের দিন ভেবেই তামজিদের পৃথিবী ভর্তি করা আনন্দে আত্মহারা হয়ে যেতে মজা আছে।
হঠাৎ করে কাঁধে কারো স্পর্শ পেতে তামজিদ হক চুকিয়ে তাকালো। পাশ ফিরে তারিনকে দেখে হেসে ফেলল। তারিন একটু চিন্তিত হয়ে প্রশ্ন করল, কোনো সমস্যা মাস্টারমশাই? চোখে জল কেন? বাবা কষ্ট হচ্ছে? মাম্মা দেখো না, এই যে কাঁদছে বাবা। বলেই ঠোঁট উল্টে কেঁদে ফেলল। তামজিদ সাথে সাথে মেয়েকে কোলে তুলে নিয়ে শান্ত করতে ব্যস্ত হয়ে পড়ল। কপালে চুমু খেয়ে মাথায় হাত বুলাতে বুলাতে বলল, আমার কিচ্ছু হয়নি মাম্মা, চোখে একটু ময়লা পড়েছিল তো তাই পানি পড়েছিল, তুমি কেঁদো না মা। কত কি শুনিয়ে রিন্তাহাকে শান্ত করল। তারিন এতক্ষণ ওদের দিকে দীপ্ত দৃষ্টিতে তাকিয়েছিল। মেয়েটা একদম তামজিদের মতো হয়েছে। বাবাকে সে আকাশ সমান ভালোবাসে, বাবাকে ছাড়া কিছু বোঝে না। তারিনকে ছেড়ে এক রাত অনায়াসে কাটিয়ে দিতে পারলেও বাবাকে ছাড়া পারবে না। কতদিন তামজিদ রিন্তাহাকে কোলে নিয়ে কলেজ করেছে হিসেব নেই। তারিন এবার তামজিদের পাশে বসতে বসতে বলল, হ্যাঁ বুঝি তো, এখন মাম্মা কেউ না, বাবাকে এই সব ভালোবাসা দেওয়া হচ্ছে না। যাও, তোমাদের সাথে আরই আমার। এই বলে মুখ ফুলিয়ে বসে থাকলো। তা দেখে রিন্তাহা মুখে হাত দিয়ে হাসতে লাগলো। তামজিদকে বলল, দেখেছো বাবা, মাম্মাম কেমন ছোট্ট বেবিদের মতো রাগ করেছে। বলেই আবার হেসে উঠল। তামজিদ হেসে রিন্তাহা কিছু একটা ইশারা করল। এই ইশারার সাথে রিন্তাহা পূর্ব পরিচিত, তাই সে বুঝলো তামজিদ কি বুঝিয়েছে। রিন্তাহা তারিনের থুতনিতে হাত রেখে বলল, তোমাকে আমরা অনেক ভালোবাসি মাম্মা। বলেই তামজিদ আর রিন্তাহা দুজন তারিনের দুগালে একসাথে চুমু খেল। তারিনও এই ব্যাপারটার সাথে পূর্ব পরিচিত, তাই নিজেকে সামলাতে পারল না, হেসে ফেলল। রিন্তাহাকে কোলে তুলে নিল। তামজিদ এক হাতে দুজনকে বুকের সাথে মিশিয়ে নিল। অনুষ্ঠান শুরু হয়েছে ইতিমধ্যে। তারিন ভয়ে বারবার শিউরে উঠছে। তামজিদ আর রিন্তাহা তারিনের দুহাত শক্ত করে ধরে আছে। তামজিদ তারিনের ভয়ার্ত চেহারা পানে তাকিয়ে বলল, তোমার এত স্ট্রাগল বিফলে যাবে না, টেনশন নিও না, আল্লাহ ভরসা। রিন্তাহাও মাকে সাপোর্ট করছে। একটা মেয়ের এর থেকে বেশি আর কি লাগে। একে একে সব উত্তীর্ণ ছাত্রছাত্রীদের নাম বলছে। সবাই স্টেজে গিয়ে সার্টিফিকেট নিচ্ছে, নিজেদের স্ট্রাগলের কথা বলছে। একে একে যখন 1 নাম্বার হওয়া ছাত্রীর নাম বলল, তখন তারিন কেঁপে উঠল। নিজের নাম শুনে খুশিতে তামজিদকে জড়িয়ে ধরে কান্না করে উঠল। রিন্তাহাও বুঝেছে ওর মাম্মা পরীক্ষায় পাশ করেছে, তাই খুশিতে সবার সাথে তাল মিলিয়ে হাততালি দিতে লাগলো। তামজিদের চোখের কোণেও পানি। স্টেজে তারিনকে ডাকতেই তামজিদ তারিনের কপালে চুমু খেয়ে বলল, যাও নিজের ভেতরে জমানো কথাগুলো বলে আসো, আজ তোমার দিন, স্বপ্ন পূরণের দিন। তারিন রিন্তাহার কপালে চুমু খেয়ে স্টেজে উঠল। সার্টিফিকেট মেডেল দেওয়া শেষ হতে সঞ্চালনায় থাকা ব্যক্তিটা এসে তারিনের হাতে স্পিকার দিয়ে কিছু বলার জন্য অনুরোধ করল। তারিনের হাত কাঁপছে, তবুও কোনো রকমে শক্ত করে নিজের হাতের মুঠোয় স্পিকার নিয়ে বলা শুরু করলো, এই যে আজ আমি এখানে দাঁড়িয়ে, তার পেছনের গল্পটা মোটেও সহজ ছিল না। কত শত বাধার সাথে লড়াই করেছি তা শুধু আমিই জানি, আর আমার মাস্টার মশাই জানেন। হ্যাঁ, আজ আমি যতটুকু, তার সম্পূর্ণ ক্রেডিট আমার স্বামীর। আমার মাস্টার মশাইয়ের জন্যে আজ আমি এতটা দূর। তবে আরও রয়েছে আমার তানহা আপু, আমার শ্বশুর মশাই, আমার ভাইয়েরা। কিন্তু তবুও সম্পূর্ণ ক্রেডিট আমি এই মানুষটাকেই দিব, যে আমার জন্য নিজের মায়ের সাথে লড়েছেন, নিজের পরিবারের বিরুদ্ধে গিয়েছেন, নিজের সারা জীবনের সম্বলটুকু আমার পেছনে ঢেলেছেন শুধুমাত্র আমার স্বপ্নের জন্য। জানেন, আমার স্বপ্ন পূরণের জন্য নিজের বাবা হওয়ার স্বপ্নটাকে অবধি পূরণ করতে চায়নি। যেদিন শুনলো আমি মা হব, সেদিন সে কি রাগ! কত কষ্টে মানিয়েছিলাম তাকে, তারপর মা হলাম। নতুন এক লড়াই শুরু হলো। সংসার, বাচ্চা, লেখাপড়া, যাতা কলে পিষে কবে আমি নামক মেয়েটা হারিয়ে যেতাম যদি এই মানুষটা না থাকতো। আমার কষ্টে এই মানুষটা কত রাত কেঁদেছে তার হিসেব নেই। 3 মাসের একটা বাচ্চাকে নিয়ে পড়ালেখা শুরু করা কি সহজ বিষয় ছিল? সহজ হয়েছে শুধুমাত্র এই মানুষটার জন্য। মাস্টার মশাই বলেছিলাম না, আপনার সামনে একদিন ডক্টর হয়ে দাঁড়াবো। আমি আমার কথাটা রেখেছি। আমি পেরেছি আপনার আমার দুজনের স্বপ্ন পূরণ করতে পেরেছি আমি। বলেই কেটে দিল। তামজিদের চোখের কোণেও পানি। এখানেই তো একটা পুরুষের সার্থকতা। তারিন স্পিকারটা রেখে নেমে আসলো স্টেজ থেকে। সবাই একসাথে হাত তালি দিয়ে উঠল। তারিন স্টেজ থেকে নামতেই দেখলো তানহা, মাইশা, আমজাদ সাহেব, তারিনের বাবা মা ও তামজিদের বন্ধুরা সবাই দাঁড়িয়ে আছে। তারিন দৌড়ে সেদিকে যেয়ে তানহাকে জড়িয়ে ধরল।
তামজিৎ রিন্তাহাকে কোলে নিয়ে আসলো সেদিকে। একে একে উপস্থিত সবাই তারিনকে কংগ্রেস করল। সবার আজ খুশির দিন। এর মধ্যে জুই তারিনকে জড়িয়ে ধরে বলে উঠল। তারিনও হেসে রাজি হয়ে গেল। কতগুলো বছর পর সবাই একসাথে হয়েছে। সবাই এক এক করে গিয়ে গাড়িতে উঠে বসলো। তারিন রিন্তাহাকে কোলে নিয়ে হাঁটছে, পাশে তামজিৎ। রিন্তাহাদের ক্যাম্পাসে একটা কাঠগোলাপের গাছ আছে, সেখানে অঝরে কাঠগোলাপ ফুটেছে। ক্যাম্পাসে এসে রিন্তাহা ফুলের দিকে ইশারা করে আবদার করল, বাবা ফুল দাও, ফুল নিব। তামজিৎ মেয়ের আবদার ফেলতে পারল না, নিজে গাছে চড়ে গিয়ে ফুল ছিঁড়ে আনলো। 2 থোকা ফুল এনে 1 থোকা রিন্তাহার হাতে দিয়ে চুমু খেয়ে বলল, আমার জীবন তো 2 ফুলের কাছে অসামান্য কাঠগোলাপের সৌন্দর্য হার মানবে। অতপর হাঁটু গেড়ে বসলো মাঠের মাঝে। হাতে থাকা ফুলগুলো তারিনের দিকে এগিয়ে দিয়ে বলে উঠল, আমার রানী, রিন্দাহার খেলার সাথী ও আমার দ্বিতীয় সন্তান, তোমাকে আমার চাই। তামজিদের বন্ধুরা সবাই এতক্ষণ দূর থেকে দাঁড়িয়ে দেখলেও এবার কাছে এসে একসাথে সবাই চিৎকার করে বলে উঠল, সাইয়েস তারিন, সাইয়েস। তারিন হেসে ফেলল। রিন্ধা কি বুঝলো কে জানে। ওদের দেখা দেখি ও নিজেও বলা শুরু করলো, মাম্মাম সে ইয়েস, মাম্মাম সে ইয়েস। সরি মাস্টারমশাই, 10 বছর পর দেখা করবেন, আসছি। বলেই হাঁটা শুরু করলো। তামজিৎ চুপসানে মুখে মাথা চুলকাতে লাগলো। তা দেখে তামজিদের সব বন্ধুরা এগিয়ে আসলো। দুদিকে দিয়ে সবাই মিলে তামজিদকে ঘিরে ফেললো। রাহিম ভাবুক স্বরে বলল, মামা তোর কি মনে হয় 10 বছর পরে তোর এই ভরা যৌবন ঠিকঠাক কাজ করব? আমার তো মনে হয় সে আগের মতো আর যৌবনের জং পড়ে যাইব। বলেই উধাও রাহিম এক দৌড়ে সোজা গাড়িতে গিয়ে উঠে বসলো। বাকিরা সবাই হাসতে হাসতে এগিয়ে গেল। তারিন সামনে দাঁড়িয়ে হাসে। তামজিৎ গোমরা মুখ করে দাঁড়িয়ে থাকায় তারিন এগিয়ে এসে দাঁড়ালো। এবার রিন্তাহা আর তারিন দুজনে তামজিদের দুগালে চুমু খেলো। একসাথেই জড়িয়ে ধরল তামজিদকে। এই সুন্দর দৃশ্যটা রাফি ফোন ক্যামেরায় ক্যাপচার করতে মিস করল না। রিন্তাহা কোল থেকে নেমে পড়ল, বাবা মায়ের মাঝে এসে দাঁড়ালো। বুকে হাত গুজে দাঁড়িয়ে ঠোঁট উল্টে বলল, আমাকে কেউ আদর করে না। তামজিৎ আর তারিন মেয়ের অভিনয় দেখে হেসে ফেলল। ওরা দুজনেই এবার হাঁটু ভেঙে বসে একসাথে রিন্তাহার গালে চুমু খেল। রিন্তাহা ছোট ছোট 2 হাতে বাবা মাকে একসাথে জড়িয়ে ধরল। ব্যাস, সুখে থাকার জন্য আর কি চাই। জীবনে সুখ মরিচিকা, কখন আসবে যাবে ঠিক নেই, তাই সুখের সময়টাকে উপভোগ করাই শ্রেয়।